আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চার্জারের কুলিং ফ্যান কয়েকটা আইটেমে কানেকশন করা যায়। তো আমার অনেক ভাইরা কমেন্ট করেছেন যে ভাই আপনি যে কয়টা আইটেম দেখাইছেন কোনটা ভালো, কোনভাবে ফ্যান কানেকশন করলে ফ্যানটা টেকসই হবে, ভালো হবে এবং খরচ কম হবে। তো আজকে সেই বিষয়ে দু একটা কথা বলবো। তো ভিডিওটা বড় হবে না, অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব। তো সংক্ষিপ্ত কথা আমি আপনাকে আজকে বলবো যে কুলিং ফ্যান চার্জার থেকে বিভিন্নভাবে কানেকশন করা যায়। তো বিভিন্নভাবে কানেকশন করলে পরে কোন কানেকশনটা বেশি ঠিক অথবা ক্ষতি হয় না অথবা ভালো হয় সে বিষয়ে দু একটা কথা বলবো। কিন্তু আমি মনে করি সবগুলো ফাংশনই যে ফ্যানগুলো চলে তো কোনোটাই খারাপ না। আমি যাবৎ পর্যন্ত যতগুলো ফ্যান কানেকশন করছি তো আলহামদুলিল্লাহ ওটা ক্ষতি হয় নাই, দিব্যি চলতেছে। যেমন ফার্স্টে যদি আমি বলি যে চার্জারে যে ডায়োডটা আছে, এই ডায়োডটা দিয়ে যে আমি কানেকশনগুলো করছি সেটাও মাশাআল্লাহ চলতেই আছে। যেমন এটা প্লাস, এটা মাইনাস। ফ্যানের আপনি এই যে প্লাস মাইনাসটা যদি আপনি এখানে লাগান আর দুটো যদি, যেটা আমরা চার্জার সবাই কম বেশি জানেন, এখানে যদি আমরা এসি কারেন্টটা দিয়ে দিই চার্জার থেকে, ব্যাস এটা হয়ে যায়। এটা যথেষ্ট টেকসই, এটা কিন্তু কোনো সমস্যা আমি দেখিনি এই পর্যন্ত, যথেষ্ট ভালো এটা চলতেছে। এরপর যদি আমি বলি যে এভাবে ব্রিজ সিস্টেম করে, দেখুন ছোট ডায়োড আছে, এই ছোটো ডায়োডের ব্রিজের মাধ্যম থেকে আপনার এটা করা যায়, এটা কোনো সমস্যা নেই। এটা আপনি দেখেন ক্যাপাসিটিটা 25 UF-এর এবং 4007-এর এই একটা আপনার ডায়োড। তো এটা থেকে আপনার কানেকশন করলে এটা থেকে ফ্যান ভালো চলে, এখান থেকে ফ্যান ভালো চলে, এটা সমস্যা হয় না। তো এটাও আমি দিয়ে দেখছি, আগে বললাম যে ডায়োড থেকে হয়, এটা থেকে আপনি ফ্যান কানেকশন করা যায়, কোনো রকম কোনো সমস্যা হয় না। তো যারা করেন তারা হয়তো ভয় থাকে না, ভয় কিচ্ছু নেই, এটা এইভাবে হয়ে থাকে। আমি যতগুলো দেখছি বারবার আমার কথা আমি বলি এই কারণেই যে আমি উস্তাদের আমল থেকে দেখে আসছি, আমি যেভাবে কাজ করি তাতে এটা সমস্যা হয়নি বলতে, ফ্যান চলতে আছে। এই ফ্যানগুলো আপনার বড়োটাই হোক আর ছোটোটাই হোক, ভোল্ট 12 ভোল্টই, দুটো ফ্যানই ভালো চলে, দুটো ফ্যান একাত্তর দিলে তাও চলে। কিন্তু আরেকটা জিনিস আছে, এখান যদি আপনার 25 ভোল্টের পরিবর্তে যদি আপনি 35 ভোল্টটা দিতে পারেন, 470 EF, এটা দেখেন 35 ভোল্ট, এটা দেখেন 25 ভোল্ট। তো 35 ভোল্টটা সবচেয়ে বেশি ভালো হয়, আমি যতগুলো দেখছি তার মধ্যে 35 ভোল্টটা বেশি ভালো হয়। আর ডায়োড যদি আপনি এরকম একটা বড় ডায়োড দেন, এটাতেও চলে, যার কাছে যা আছে সেভাবে দিয়েও যদি কেউ চালায় না। এটা আমি যতগুলো চালাইছি খুব একটা ক্ষতি সেরকম দেখি নাই। দেখুন এই সাইজগুলো গেল। আরেকটা আছে আপনার এটা থেকে, এটা দেখুন চার্জারের লাইটের এখান থেকে আপনার যে ভেরিফিকেশন আছে, এটা এখান থেকে বাড়ানো কমানো যায়, 60 ভোল্ট 48 ভোল্ট করা যায়। তো এটাও কিন্তু 35 ভোল্ট ক্যাপাসিটরটা। তো এখান থেকে লাইন আসে, আপনি এখান থেকেও যদি আপনি ফ্যান কানেকশন করা হয়, এই কানেকশনটা কিন্তু কোনো সমস্যা হয় না, দিব্যি এটাও চলতে থাকে। এরপর দেখুন আরেকটা আছে আপনার, এই যে আমরা মসফেট সাধারণত বলে থাকি 7812। দেখুন 7812 সহ যদি আপনার এই 7812টা যদি এখানে লাগানো হয়, বেশিরভাগ এখানে থাকে, তো এটা দিয়েও যদি করা হয় সবচেয়ে পারফেক্ট 7812 সহ ক্যাপাসিটর। 7812 সহ ক্যাপাসিটর যেটা ভালো, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। যে 7812 মাঝখানে থাকলো, এবার সেটা 25 ভোল্ট থাকলো, এবার সেটা 25 ভোল্ট থাকলো, এটা দিয়ে ইনশাল্লাহ বেশি ভালো হয়। তো এখন আমি আজকে যেটা বলছি, যেটা বোঝাইতে চাচ্ছি যে হ্যাঁ, যদি বেশি ভালো চান, খরচ কত হয় সেটার কথা চিন্তা নেই, আপনাদের লাস্ট কথা 7812 একটা লাগবে, ক্যাপাসিটর 2টা লাগবে এবং ডায়োড 2টা লাগবে। এটাতে যখন আপনি ফিটিং করবেন, এই ফ্যানটা সবচেয়ে ভালোর উপরে যত আইটেমের ভালো আছে, এই ভালোটাই লাস্ট। এছাড়া অনেক সময় আমরা দেখে থাকি, আমরা নিজেরাও করে থাকি, এরকম একটা ক্যাপাসিটর দিয়ে থাকি, 2টো ডায়োড দিয়ে থাকি, এটাতে বাস হয়ে যায়, এটাতে কোনো সমস্যা নেই। তো এখন যদি এটা দেওয়া হয় তাহলে চলে, কিন্তু এটার সাথে যদি আপনার 7812 একটা ডায়োড দেওয়া যায়, সেটা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো। তো আজকে আমার ভিডিওটা এইটুকু ছিল। যারা ভালো লাগবে, যারা একটু মনে করেন যে না ঠিক আছে ভাই, আমরা এটা দু এক কথা পরামর্শের জন্য, এই 2-4-5 মিনিট তো ভাই বাজে কথা বলাও হয়। 5 মিনিট একটা ভিডিও দেখলে কয় MB খরচ হয় আর কি হয়। আমি যে কথাগুলো বললাম, আমার মনে হয় ফিনিশিংয়ের শেষ একটাই বলবো, 7812 ডায়োড সহ যদি 2টা ক্যাপাসিটর ডায়োডে করা যায়, ব্যাস
সবচেয়ে ভালো হয়। তো আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।